লজ্জার বাংলাদেশ। এবার কুমিল্লায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো ৭১-এর মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের সংবাদপত্র দৈনিক ইত্তেফাক সূত্রে খবর, বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দেশ টিভির ক্যামেরা ধরা পড়েছে এই লজ্জার ছবি। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব? বাইতো না, বাইতো না, না 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 না, আমরা চলে যান, গাড়ি খাইয়েন না, না আমরা প্রতি অসম্ভব, না না আমরা চলে যান, আমরা বাইতে দেখতেছি, না না আমরা দেখতেছি, না অসম্ভব, এলাকা আউট, এলাকা আউট, এলাকা আউট, এলাকা না ভাগে বাংলাদেশের কিছু মানুষ আছেন বলে মনে হয় না। এটা তো সোজা কথা, খুব অমানবিক একটা ঘটনা। এটা মানুষ এসব করতে পারে এবং মানুষ হিসেবে আমরা সেটা দেখে সহ্য করতে পারি, এটা ভাবা যায় না। আর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা এবং সম্মান প্রাপ্য, বাংলাদেশকে অন্ধকার থেকে তুলে এনেছে। এখন কি করা যাবে? এখন ওই উলট পুরাণ যাকে বলেছেন রাজশেখর পরশুরামের উলট পুরাণ একটা শুরু হয়েছে। এখন সব চলছে অন্ধকারের দিকে, পেছনের দিকে, শতাব্দী পার হয়ে একটা অন্ধতার দিকে চলেছে। এখন আমাদের এইসব দেখে সহ্য করতে হয়। এটা লজ্জার কথা, মানবতার পক্ষে একটা লজ্জার কথা। একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে এইভাবে তারা অত্যাচার করছে তার উপর। এটা অমানবিক নিষ্ঠুরতার চরম বলে আমার মনে হয়। দেশ টিভির ভিডিওতে দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো হচ্ছে। হেনস্থাকারীরা বলছিলেন এক গ্রামের লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা, এলাকায় ঢুকবেন না, এই প্রতিশ্রুতি দিয়ে ওই মুক্তিযোদ্ধা ছাড়া পান। আর এই ছবি প্রকাশ পেতেই এপার বাংলার বুদ্ধিজীবীরা সরব হয়েছে। কোন দেশে দুঃসময় ঘনিয়ে এলেই এমনটা হয়, মন্তব্য করেছেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। ধিক্কার জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এই ঘটনায়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং মানে এটা হচ্ছে একটা সমস্ত মানে জাতির অপমান, মানে বাংলাদেশের জাতির অপমান, জাতীয় অপমান বললে হয়তো সেটা সঠিক বলা হবে। এবং একজন মুক্তিযোদ্ধা এবং ওই রকম একজন বয়স্ক মানুষ, তাকে এতখানি হেনস্থা এবং অপমান করার, যখন কোনো দুঃসময় যখন ঘনিয়ে আসে কোনো জাতির, তখন এই ধরনের আচরণ প্রকাশ পায়। এবং আমি সত্যি বাংলাদেশের এই অসহিষ্ণু এবং অত্যন্ত নীতিভ্রষ্ট এই আচরণে অত্যন্ত আমি চিন্তিত, ব্যথিত যে কি হতে চলেছে এই দেশটার। আমরা আমাদের একেবারে আত্মীয় দেশ হিসেবে আমরা বলতে পারি যে এই দেশের এই রকমের চরম অবনতির পরিণতি কোথায় যেতে চলেছে। বাংলাদেশ কি আবার তার নিজস্ব স্বাধীনতা হারাতে বসেছে? এমনই তো এদের মানে চরম অনৈতিক অবস্থা। ভিডিওতে দেখা যাচ্ছে হেনস্থাকারীরা বলছেন যে এক গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা, এলাকায় ঢুকবেন না, এই প্রতিশ্রুতি দিয়ে ওই মুক্তিযোদ্ধা এরপর ছাড়া পান। আর গোটা ঘটনার ভিডিও প্রকাশ করার পর বাংলাদেশ পুলিশ জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে মাপ চাইতে নেবেন আপনি একজন। এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না? কোন দিন আমরা চলে যাব?